আজ রোববার দুপুর 12:30টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন প্রধান সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়। ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের সমর্থকেরা কয়েক শতাধিক মানুষ নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। শহীদ নূর হোসেন চত্বর থেকে মাত্র 100 মিটার দূরে অবস্থিত এই গণজমায়েত কর্মসূচির মূল উদ্দেশ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বৈষম্যের শিকার জনগণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি তোলা। গণজমায়েত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং ছাত্রনেতা সার্জিস আলম। সার্জিস আলম বক্তৃতায় বলেছেন, বর্তমান শাসন ব্যবস্থা জনগণের অধিকার হরণ করেছে এবং ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণকে দমন করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসন ব্যবস্থার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে কর্মসূচির নেতৃবৃন্দ জনগণের সমর্থন আহ্বান করেছেন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের নিজস্ব কর্মসূচিও পালন করছে। এই কর্মসূচির মাধ্যমে তারা স্বৈরাচারী শাসন বিরোধী অঙ্গীকার প্রকাশ করছে। তবে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের নেতারা তাদের বক্তব্যে বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বর্তমান শাসন ব্যবস্থার বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এদিকে আওয়ামী লীগের নেতারা তাদের কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক প্রতিশ্রুতি পুনঃপ্রতিষ্ঠার কথা বললেও বিরোধীরা বলছে এই কর্মসূচি শুধু রাজনৈতিক বৈপরীত্য এবং জনগণকে বিভ্রান্ত করতে ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই আন্দোলনের দিকে দৃষ্টি দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, ইন্টারপোলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তদের ধরতে রেড নোটিশ জারি করার প্রক্রিয়া চলছে। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি জানান, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়া চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডক্টর আসিফ নজরুল জানান, ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ অনেকটাই শেষ পর্যায়ে পৌঁছেছে। পুরাতন হাইকোর্ট ভবনের ঐতিহাসিক স্থাপনায় নতুন করে রং, সাজসজ্জা ও বাগান সংস্কারের কাজও প্রায় সম্পন্ন হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের বিচার কার্যক্রম পরিচালনার জন্য এই ট্রাইব্যুনাল ভবনকে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও জানান, ট্রাইব্যুনাল ভবন সংস্কার কার্যক্রমের সাথে শতাধিক কর্মী যুক্ত আছেন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কাজ তদারকি করা হচ্ছে। বিচার প্রক্রিয়াটি ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ জানিয়েছে যে তারা এই আন্দোলনকে আরও জোরদার করবে। তারা জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলন, সমাবেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা সাধারণ জনগণের সমর্থন চেয়ে বলেছেন, সকলের সহযোগিতা ছাড়া এই সংগ্রাম সফল হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের দাবি অনুযায়ী এই গণজমায়েত শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি চলমান আন্দোলনের অংশ, যা বৈষম্যের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাহায্য করবে। তারা আরও জানিয়েছেন যে যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত না হয়, ততদিন এই আন্দোলন চলবে। দর্শক, এটি ছিল আজকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণজমায়েত কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন। এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমাদের সাথে সবসময় থাকেন তাদের জন্য আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী আপডেটের জন্য যুক্ত থাকুন। আগামী সকালের পক্ষ থেকে আমি তারিফ বিন জিহাদ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সকালে নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।